وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر। যারা কাফের, যারা মুশরিক, যারা বেঈমান, তারা বলে পরকাল বলতে আবার কি? দুনিয়ার মধ্যে আমরা বাঁচি, দুনিয়ার মধ্যে আমরা মরি, পরকাল আমরা বিশ্বাস করি না। পরকাল আমরা কি করি না? বিশ্বাস করি না। এই দুনিয়ায় আমাদের প্রথম জীবন, এই দুনিয়ায় আমাদের শেষ জীবন। এই কাফেরদের কথা খণ্ডন করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের জবাব শুনিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহু ইউহয়িকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জীবন দিই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যু দিই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে তোমাদেরকে অবশ্যই ফিরে আসতে হবে। আমাদেরকে মৃত্যু দেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি আমাদেরকে মৃত্যু দেন, তিনি আমাদেরকে জীবিত করেন এবং তার কাছে আমাদেরকে ফিরে আসতে হবে। ইলা ইয়াউমুল কিয়ামাতি লা রাইবা ফী, কিয়ামত যে হবে এত কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ তা বুঝতে চায় না। কিয়ামত যে হবে, পরকাল যে হবে, আল্লাহর পাক রব্বুল আলামিনের কাছে যে আমাদেরকে উপস্থিত হবে, এই বিষয়টা মানুষরা বোধগম্য নয়, তারা এই বিষয়গুলো বুঝতে চায় না। কাফেররা বলেন, ওয়ায়াকুলুল ইনসানু আইযা মা মিততু লাসাউফা উখরিজু হাইয়া। কাফেররা বলে, আমরা যখন মারা যাব, মাটির সাথে মিশে যাব, কিভাবে আমাদেরকে আবার পুনরায় উত্থাপিত করা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জবাব দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও নবী, তাদের জবাব দিয়ে দিন। আল্লাহর হাবিব মানুষকে শুনিয়ে দেন, আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। আওয়ালা ইয়াযকুরুনাল ইনসান, মানুষ কি চিন্তা করে না? কিছুই ছিলাম না, শূন্য থেকে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, শূন্য থেকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ব্যাখ্যায় বুখারীর বর্ণনায় যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ায়াকুলুল ইনসানু আইযা মা মিততু লাসাউফা উখরিজু হাইয়া, তোমরা যখন মাটির সাথে মিশে যাবে, আল্লাহ পাক মানুষ বলে, আমরা তো মাটির সাথে মিশে যাব, আমাদের হাড্ডি গুড্ডিগুলা মাটির সাথে মিশে যাবে, কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবার পুনরায় জীবিত করবেন? এই আয়াতের রেফারেন্সে বুখারী শরীফের 4381 নং হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পূর্ববর্তী এক ব্যক্তি ছিল, সে মানুষের উপর জুলুম করত, নিজের উপর জুলুম করত। সে জানে যে সে বড় অপরাধী। তার যখন মৃত্যু সন্নিকট হলো, মৃত্যুর পর্যায়ে সে উপস্থিত হলো, তার সন্তানদেরকে ডাকলেন, তাদেরকে বলল যে, আমি যখন মৃত্যুবরণ করবে, তোমরা একটা কাজ করবে, আমাকে জ্বালিয়ে ফেলবে। তোমরা আমাকে জ্বালিয়ে যেই ছাইগুলো হবে, এই ছাইগুলো তোমরা ফিসে ফেলবে, ফিসার পরে এগুলো তোমরা বাতাসের মধ্যে ছেড়ে দিবে। আমি ভয় করি যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি পাই, তাহলে আমাকে কঠিন শাস্তি দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? ওই মানুষ মৃত্যুবরণ করার পর ওই সন্তানরা কি করলো? তাকে জ্বালিয়ে ফেলা হলো। জ্বালার পর তার ছাইগুলাকে আবার পিষিয়ে ফেলা হলো। পিষার পরে বাতাসের সাথে ওই ছাইগুলাকে উড়িয়ে দেওয়া হলো। যখন ওই ব্যক্তি মৃত্যু করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনকে নির্দেশ দিল যে, তুমি ও জমিন, ওই মানুষের দেহকে তুমি পৃথিবীর মধ্যে তুমি গ্রাস করো না, তাকে ছেড়ে দাও। সাথে সাথে ওই মানুষটা আবার আগের মতোই সমস্ত ছাইগুলা একত্রিত হয়ে আবার আগের মতো মানুষ হয়ে গেল। তখন ওই মানুষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করলো, তুমি এই কাজটা কেন করলা? তখন ওই ব্যক্তি বলল, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি দুনিয়ার মধ্যে অপরাধ করেছিলাম, আপনাকে অবিশ্বাস করেছিলাম। আমার ধারণা হয় যে আমাকে যদি
পিষে ফেলা হয়, আগুনের মধ্যে জ্বালিয়ে ফেলা হয়, তাহলে আমি মিশে যাব, মাটির সাথে মিশে যাব। তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর শাস্তি দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি এই কাজটা কেন করলা? তখন ওই ব্যক্তি বলল, আয় আল্লাহ তাআলা, আমি আপনাকে ভয় করে এই কাজটি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই ব্যক্তিকে ক্ষমা করে দিলেন। বরং করে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি মরে গিয়ে মাটির সাথে মিশে যাই এবং যদি হাড্ডি গুড্ডা যদি মাটির সাথে মিশে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমি ওখান থেকে তোমাদেরকে আবার বের করে আনবো। এমন একটি সময় ছিল, মনে করেন আজ থেকে 100 বছর আগে, 200 বছর আগে আপনি ছিলেন না, আপনার কোনো নাম ছিল না, আপনার কোনো পরিচয় ছিল না, আপনার কোনো বংশমর্যাদা ছিল না। সেই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইনসানের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। এমন একটি সময় ছিল, মানুষের এমন একটি সময় ছিল, তার নাম ছিল না, তার পরিচয় ছিল না, তার বংশমর্যাদা ছিল না, পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য বলে কোনো কিছুই ছিল না। আমরা ছিলাম 100 বছর আগে, এখানে কেউ ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কিছুই ছিলে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। এই কথা বলার পরে কাফেররা বলে, وقالوا أإذا كنا عظاما ورفاتا أإنا لمبعوثون خلقا جديدا। আমরা যখন মৃত্যুবরণ করব, আমাদের শরীরগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে, কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবার সৃষ্টি করবে? কুনকুনু হিজারাতান আও হাদিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি মাটির সাথে মিশে গিয়ে পাথর হও এবং যদি লোহাও হয়ে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তোমাদেরকে পুনরুত্থিত করব। বলি সুবহানাল্লাহ। কাফেররা বলে, ফাসায়াকুনুনা মান ইউঈদুনা। কাফেররা বলে, তাহলে আমাদেরকে কিভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করবেন? কিভাবে আমাদেরকে সৃষ্টি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা। তুমি যখন কিছুই ছিলে না, প্রথম তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে সৃষ্টি করেছে, দ্বিতীয়বার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে এখন প্রথম কোনো কিছু সৃষ্টি করা কঠিন না দ্বিতীয়বার সৃষ্টি করা কঠিন? আল্লাহ বলেন, প্রথম যেভাবে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, দ্বিতীয়বারও আমি তোমাদেরকে সৃষ্টি করতে সক্ষম কিনা? এই কথা শোনার পরে কাফেররা বলে, ফাসায়ানযিদুনা ইলাইকা রুউসাকুম ওয়া ইয়াকুনুনা মাতাহু। তখন কাফেররা মাথা নাড়িয়ে বলে, তাই নাকি? তাহলে এই সময়টা কখন হবে? কখন আল্লাহ তাআলা আমাদেরকে আবার উত্থাপিত করবেন? কখন এই পরকাল হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জবাবে বলে দেন, কুল আসা আন ইয়াকুনা করিবা। ও কাফেররা, তোমরা শুনে রাখো, তোমরা যে আমাকে অবিশ্বাস করো, আমার দ্বীনকে অবিশ্বাস করো, এই যে তোমরা আমার সাথে কুফরি করো, তাহলে এই দিনটা তোমাদের নিকট অতি সন্নিকটেই রয়েছে।